কলেজ স্ট্রিটকে বইপ্রেমীদের মক্কা বললেও খুব বেশি ভুল হবে না বলে আমার মনে হয়। এখানে শুধু বই কেন, আরও অনেক কিছু আছে যা আমাকে টেনে নিয়ে আসে বারবার। বর্ণপরিচয় মোড়ের মালাইসহ ডাবের জল, কফি হাউস, প্যারামাউন্টের শরবত, বইপাড়ার প্রতিটি গলি, শতাব্দী প্রাচীন পলেস্তরা খসে পড়া বাড়িগুলি কি এক অমোঘ আকর্ষণে বারবার আমাকে টেনে এনে ফেলে এখানে। বইপত্র কেনাকাটা হয়ে গেলে দেখবেন কখন যেন খিদেটা মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই তখন প্রথম কাজ হয়ে ওঠে একটি ভালো বাঙালি হোটেলের খোঁজ করা। কলেজ স্ট্রিটে বহু বাঙালি হোটেল রয়েছে, কিন্তু আমার প্রথম পছন্দ হলো স্বাধীন ভারত হিন্দু হোটেল। এটি ৯৮ বছরের পুরনো একটি স্পাইস হোটেল। স্পাইস হোটেল নিয়ে এটি আমার ৩ নম্বর ভিডিও। আগের ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো, আপনারা চাইলে দেখে নেবেন। হোটেলটি অবস্থান করছে কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় বিল্ডিংয়ের একদম কাছে। একটু উপরে তাকিয়ে দেখবেন লেখা আছে রাজা গেস্ট হাউস, তার নিচেই রয়েছে এই হোটেলটি। ভেতরে ঢুকেই দেখবেন একটি সাদা বোর্ডে লেখা রয়েছে আজকের মেনু। সেখানে রয়েছে শুক্তো, চচ্চড়ি থেকে শুরু করে ইলিশ, ট্যাংরা, মৌরলা মাছও দেখলাম স্থান পেয়েছে। ভাত, ডাল, একটি সবজি দিয়ে আপনার খরচ পড়বে ৮০ টাকার মতো। পরে ভাত নিলে প্রতি প্লেটে ১০ টাকা করে অতিরিক্ত দিতে হবে। প্রথমেই ওরা দিয়ে গেল মাটির ভাঁড়ে ঠান্ডা জল। ভিড় তখনও খুব একটা ছিল না। আমি সবজি ভাত অর্ডার করেছি। মোটামুটি ১০ মিনিট ওয়েট করার পর সমস্ত খাবার আমার টেবিলে চলে আসলো। কলাপাতায় ঝুরি ঝুরি আলু ভাজা, লঙ্কা, পেঁয়াজ, পাতিলেবু, সাদা ভাত, সঙ্গে এদিকে রয়েছে তেঁতো শুক্তো ও ডাল। পরে অবশ্য এঁচোড়ের একটি তরকারিও আমি অ্যাড করেছিলাম। এখানে মাটির ভাঁড়ের জল, কলাপাতা, লেবু, লঙ্কা, পেঁয়াজ ও ঝুরি ঝুরি আলু ভাজার জন্য আপনাকে অতিরিক্ত কোনো দাম দিতে কিন্তু হবে না। কিন্তু হোটেল তরুণ নিকেতনে সেজন্যও আমাকে টাকা দিতে হয়েছিল। হোটেল তরুণ নিকেতনের ভিডিও আমি বানিয়েছিলাম এবং সেটিও ছিল একটি স্পাইস হোটেল। প্রতিটি খাবারের মান রুচিসম্মত ও ঘরোয়া ছিল স্বাধীন ভারত হিন্দু হোটেলে। ঘরে মায়ের হাতের যেমন রান্না হয় ঠিক তেমনই ছিল। তবে মাথায় রাখবেন, এখানে আমিষ ও নিরামিষ খাবারের পৃথক বন্দোবস্ত নেই। অনলাইন বা ক্যাশ উভয়ই আপনি পেমেন্ট করতে পারবেন। তাহলে কলেজ স্ট্রিট গিয়ে একবার ট্রাই করে দেখবেন। আর ইতিমধ্যেই যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন।